আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা বানাবো। প্রথমে আমি এই যে নিচে সুজি আছে, এই চামচ দিয়ে 2 চামচ সুজি আর 2 চামচ আটা নিয়ে নিচ্ছি। ময়দা আছে, তারপর আমি আজকে আটা দিয়ে করব। আর এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম, আর এইখানে দিয়ে দিলাম বেকিং সোডা। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিচ্ছি। এখন গরম তেলটা এখানে একটু ঢেলে দেব। এখন আমি এই যে গরম করা তেলটা এখানে দিয়ে দিতেছি। পরিমাণ মতো, এটা কোনো মাপ ঝুপ নাই। এখানে আমি পরিমাণ মতো এই চামচ দিয়ে দিই। এখন আমি একসাথে সবগুলো মিশিয়ে নিব। তেলটা গরম, সেজন্য আমি চামচ দিয়ে মিশিয়ে নিতেছি। তা নাহলে আমার হাত পুড়ে যাবে হাত দিয়ে করতে গেলে। আমি চামচ দিয়ে করতেছি। আজকে আমার ছেলে বলতেছে, আম্মু আমি ফুচকা খাবো। মানে ইউটিউবে দেখতেছি, রান্না বাড়া দেখতেছি, হঠাৎ করে আপনার ফুচকা চটপটি এগুলো আসছে। এইগুলো দেখে আমার ছেলে বলতেছে, আম্মু আজকে তুমি ফুচকা বানাও, আজকে ফুচকা খাবো। সেই জন্য আমি ডাবলি সিদ্ধ দিচ্ছি। এখন আমি ফুচকার জিনিসপত্র যা যা লাগে ফুচকা বানাতে সবগুলো রেডি করতেছি। আহামরি কিছু করব না, এমনি বাচ্চারা খাবে, সেই জন্য ফুচকাটা তৈরি করতেছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। অল্প অল্প দিয়ে আগে মিশাই নিব। ফুচকার ডোটা বেশি পাতলা করা যাবে না, সেই জন্য অল্প অল্প পানি দিতে হবে। একবারে পানি দিলে এটা নরম হয়ে যেতে পারে। এখন আমি হাত দিয়ে মেখে নেব। আমার হাতটা ভালো করে ধোয়া আছে আগে থেকেই। চামচ দিয়ে তো আর মনের মতো করে মাখা যায় না, সেই জন্য হাত দিয়ে মেখে নিব। যেহেতু তেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আর গরম লাগবে না, সেই জন্য আমি হাত দিয়ে মতে নিব। একটু পানি লাগবে। আর এমনি তো আমি এটা যখন রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তখন সুজিটাও একটু নরম হবে, ফুলবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিলে সুজিটা নরম হয়ে আসবে, আর সুজির সাথে আটাটাও একদম মিশে যাবে। এখন আমি এটা ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে মতে নিব। একটু নরম নরম হয়ে গেছে, যে ভালো করে মতে নিয়ে এখন ছোট ছোট করে টুকরা করে নিব। কয়েকটা টুকরা করে নিই। আগে ছোট একটা বানায় দেখি, তারপর বড়গুলা বানায় কাটতে নিব। বিসমিল্লাহ। একটা বয়মের মুখা নিয়ে নিচ্ছি। মুখাটা দিয়ে কাইটে নিলে হয় কি সুন্দর লাগে, একদম গোল হয়, ভাল লাগে। এখন আমি ভাজার জন্য দিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ নিজে নিজে কিভাবে ফুলতেছে, দেখছেন? মাশাআল্লাহ।
কেমন টইটুম্বুর হয়ে গেছে। আমার ছেলে খাইতে চাইছে। ইফতারি তেল দিয়ে রান্না বাড়া করে শেষ করতাম, প্রতিদিনই চেষ্টা করতাম প্রতিদিনের তেলটা প্রতিদিন যতটুকু পারি শেষ করার। এত তো খাওয়া যায় না, তারপরেও চেষ্টা করতাম যতটুকু শেষ করা যায়। এখন এই তেলটা রয়ে গেছিলো, এটা দিয়েই ভাজতেছি আবার। আজকে রোজা রাখছি, সয়ামের রোজা বলে, সেই রোজার জন্য আজকে আবার ইফতারি ভাজবো। এইটা শেষ করে তারপর ইফতারি ভাজবো। হ্যাঁ বাবা, দাও আস্তে করে দাও, আস্তে। ঢিল দিও না, ঢিল দিলে আম্মু মরে যাবো। না তুমি ঢিল দাও, ঢিল দিলে আস্তে করে ছাড়তে হবে। তুমি উঠায় উঠায় আম্মুর হাতে দাও। দেখছো কিভাবে ফুলে? এই যে দেখেন, এগুলো একটু ইয়ে হয়েছে, কত সুন্দর হয়েছে। এখনো গরম, অনেক গরম, তারপরও দেখেন, দেখছেন কত মচমচে হয়েছে। এত গরম, এখনো প্রচুর গরম। এইভাবে হয়ে গেল আমার ফুচকা তৈরি। কেমন লাগলো আপনাদের কাছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যেন আরও আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেখাতে পারি। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।